কলিযুগের 10টি গুরুত্বপূর্ণ শ্লোক। 1 নম্বর শ্লোক হল, কলিযুগের সকলেই শূদ্ররূপে জন্মগ্রহণ করবে। 2 নম্বর শ্লোক হল, হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু। তারা কলহ প্রিয়, অলস, মন্দমতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। 3 নম্বর শ্লোক হল, হে রাজন, তারপর কলির প্রবল প্রবাহে দিনে দিনে কর্মসত্ত্ব, সুচিন্তা, সহিষ্ণুতা, দয়া, আয়ু, দৈহিক বল ও স্মৃতি ক্রমে ক্রমে হ্রাস পাবে। 4 নম্বর শ্লোক হল, কলিযুগে শুধুমাত্র বৃত্তকে মানুষের বংশাভিজাত্য, সদাচার ও সৎ গুণাবলীর লক্ষণ বলে গণ্য করা হবে। 5 নম্বর শ্লোক, নারী পুরুষ শুধুমাত্র বাহ্য আকর্ষণের আকৃষ্ট হয়ে একত্রে বসবাস করবে এবং ব্যবসা বাণিজ্য সাফল্য ও নির্ভর করবে প্রতারণার উপর। যৌন দক্ষতার ভিত্তিতে পুরুষত্ব ও নারীত্বের বিচার হবে এবং শুধুমাত্র পবিত্র ধারণের মাধ্যমে কোনো ব্যক্তি ব্রাহ্মণ বলে পরিচিত লাভ করবেন। 6 নম্বর শ্লোক, কোনো মানুষ যদি দরিদ্র হয় তাহলে তাকে অসাধু বলে গণ্য করা হবে এবং দম্ভ ও কপটতাকেই গুণ বলে স্বীকার করা হবে। 7 নম্বর শ্লোক, দূরে অবস্থিত জলাশয়কে তীর্থ বলে গণ্য করা হবে। কেশ ধারণের ভিত্তিতে সৌন্দর্য নিরূপিত হবে এবং উদরপত্তিতেই জীবনের লক্ষ্য। ধৃষ্ট ব্যক্তিকে সত্যনিষ্ঠ বলে গণ্য করা হবে। শুধুমাত্র যশ লাভের জন্য ধর্ম কর্ম অনুষ্ঠান করা হবে। 8 নম্বর শ্লোক, হে রাজন, দোষের নিধি এই কলিযুগে একটি মহৎ গুণ। কলিযুগে নাম কীর্তনের প্রভাবে জীবন জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করবে। 9 নম্বর শ্লোক, সত্যযুগে বিষ্ণুকে ধ্যান করে এবং ত্রেতাযুগে যজ্ঞের মাধ্যমে যোজন করে আর দাপর যুগে অর্চনাদি করে যে ফল লাভ হতো, কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র সেই সকল ফল লাভ হবে। 10 নম্বর শ্লোক, কলিযুগে এইভাবে ভূমণ্ডলে যখন দুষ্ট জনগণের পূর্ণ হবে তখন ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্রদের মধ্যে যাদের জোর বেশি তারাই রাজনৈতিক ক্ষমতা লাভ করবে। এই 10টি শ্লোক ভগবদ্গীতার। যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনি সনাতন ধর্মীয় লোক হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।